যার মামা খালু থাকবে, তেলবাজি করার সুযোগ থাকবে, সেই শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করবে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিএনপি ক্ষমতা আসার পর থেকে আমরা দেখেছি তারা আওয়ামী লীগের রেখে যাওয়া প্রত্যেকটা প্রেসিডেন্টকে অব্যাহত রেখে তারও দীর্ঘ গুণ তারা এটাকে বহু গুণ তারা আপগ্রেড করতেছে। সেগুলো হ্রাস করা তো দূরের কথা, তারা প্রকাশ্যে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা তারা করতেছে। আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ বিভিন্ন চেতনার নাম দিয়ে, ভুয়া মুক্তিযুদ্ধের নাম দিয়ে, বিভিন্ন কোটার নাম দিয়ে এই লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু আমরা এখন দেখেছি বিএনপি সরকার তার বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে 17 বছর অভুক্ত থাকার যে একটা ক্ষুধার্ত চেহারা তারা সেটা প্রকাশ করতেছে। আমরা বলতে চাই তারা এই ধরনের ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা বলতে পারি তারা সবকিছু ওপেন ঘোষণা দিয়ে লুটুপুটে খাওয়ার ঘোষণা তারা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং ইতিমধ্যে যে আমরা শিক্ষামন্ত্রীর কথা আমরা শুনেছি, তিনি বলেছেন যে এইরকম কোন ধরনের সিদ্ধান্ত নাকি হয় নাই। এটাও বলেন নাই যে এই ধরনের সিদ্ধান্ত হবে না। আমরা ইতিপূর্বে দেখেছি শেখ হাসিনা বলেছিল কোনো কোটা থাকবে না। এরপরে আমরা দেখেছি সে কয়েকদিন পরে কোন তাল বাহানা করে সেটা আবার পুনরায় বাস্তবায়নের চেষ্টা করেছে। আমরা এভাবে আমরা বলতে চাই শিক্ষামন্ত্রীর কথার উপর আমাদের কোনো ভরসা নাই। তিনি এটা যেভাবে হোক বিভিন্ন টাল বাহানা করেও তাদের মনের মধ্যে এটাই আছে যে তারা এটা বাস্তবায়ন করবে। এটা পরিষ্কারভাবে বলতে হবে, এমন কোন ধরনের সিস্টেম বাস্তবায়ন তারা করবে না, এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পর্যায়ে কথা বলবেন একশো সমাজ সেবা সম্পাদক ইলিশ ভাই। সামনে আসেন ভাই, সামনে আসেন, মাথাগুলো সরাই। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিএনপি সরকার এনটিআরসি এর পরিবর্তে ম্যানেজিং কমিটি, গভর্নিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা তুলে দেওয়ার পায়তারা করছে। ফলশ্রুতিতে মেধা এবং স্বচ্ছতার পরিবর্তে নিয়োগ হবে টাকা লেনদেনের বিনিময়ে, নিয়োগ হবে রাজনৈতিক পরিচয় বিবেচনায়, নিয়োগ হবে মামু খালুর জোর কার কত আছে সেই বিবেচনায়। গতকালকে আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ জানালাম, অনলাইনে ব্যাপক হারে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালো। এরপরে আমরা দেখতে পেলাম মাননীয় শিক্ষামন্ত্রী ফেসবুকে এসে স্ট্যাটাস দিয়েছেন এইটা ছিল গুজব। আবার তিনি আজকে শুনলাম বলতেছেন আমাদের নাকি কান চিরে নিয়ে গিয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি চেক করে দেখুন আপনার নিজের কান জায়গা মতো আছে কিনা। গত 3 আগস্টে যে সভা হয়েছে সেই সভায় আপনি নিজে স্বয়ং উপস্থিত ছিলেন। আপনার উপস্থিতিতে, আপনার সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে এনটিআরসি শুধুমাত্র শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়নের কাজ করবে, নিয়োগের সুপারিশ করবে না। ধারা 1-এর ক অংশে রয়েছে। এর পরবর্তীতে 1-এর গ অংশেই রয়েছে ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনি সেখানে নিজে উপস্থিত ছিলেন, আপনার সম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে। আপনি একটা অপরাধ করার পরে যখন দেখলেন ছাত্র জনতা ফুঁসে উঠছে, আপনি ফেসবুকে এসে গুজব বলবেন, কান চিলে নিয়ে গিয়েছে বলবেন। জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করেন, জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করেন। আপনি জনগণের ইমোশনাল ছলচাতুরি করছেন। হাসিনা যেমন মেধার সামনে এক কোটার দেয়াল দাঁড় করে দিয়েছিল, আপনারা আবার 2 বছরের মাথায় শিক্ষার্থীদের মেধার সামনে পুনরায় কমিটি নামক দুর্নীতির দেয়াল দাঁড় করিয়ে দিচ্ছেন। আমরা স্পষ্ট বলতে চাই কোন ধরনের বুঝুন ভাজুন থানায় বানায় চলবে না। আপনি গুজব নাকি কান ছিলে নিয়ে গেছে আমরা জানি না, আপনি স্পষ্ট করে বলবেন। কোনোভাবেই কোন ম্যানেজিং কমিটি, গভর্নিং কমিটির মাধ্যমে নয়, বরঞ্চ নিয়োগ হবে স্পষ্টত আগের মতো মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে এনটিআরসি এর মাধ্যমে। আমরা আন্দোলন করতে চাই না, বক্তব্য দিতে চাই না, চিল্লাপাল্লা করতে চাই না, স্পষ্ট ক্লিয়ারেন্স চাই, স্পষ্ট ক্লিয়ারেন্স চাই। একটা মিথ্যা ঢাকার জন্য 100টা মিথ্যা হাজির করে নমুনা দিতে চাই না। আপনি স্পষ্ট করে বলবেন ম্যানেজিং কমিটি নয়, গভর্নিং কমিটি নয়, বরঞ্চ মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে এনটিআরসি এর মাধ্যমেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা আশা রাখবো আপনার সুমতি হবে। আশপাশের চাটুকার সম্প্রদায়ের পরামর্শে উস্কানিতে এমন করে ভুল করবেন না, যেই ভুল করলে মৌমাছির চাকে ঢিল চলে যে পরিণতি বরণ করতে হয় সেই পরিণতি বরণ করতে হবে। আমরা সাবধান করে দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি,
ডাকসুর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের ছাত্র জনতার প্রতিনিধি হয়ে বলতেছি, অবিলম্বে আপনাদের যে একটা পায়তারা ছিল, অপতৎপরতা ছিল, সেই অপতৎপরতা বন্ধ করুন। ছাত্র জনতা নিকট ক্ষমা চান, নিঃশর্ত ক্ষমা চান। একটা মিথ্যা থাকার জন্য 100 মিথ্যার অবতারণা করবেন না। ধন্যবাদ।